হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আর্জেন্টিনা মিশরের ম্যাচ দেখলাম। সম্পূর্ণ একটা অনিয়মতান্ত্রিক, এটা খেলার নিয়মের মধ্যেই পড়ে না। যেখানে ১১ জন ২২ জন প্লেয়ার মাঠে খেলে, সেখানে একটা দলের পক্ষে একটা রেফারি কিভাবে কাজ করে? সারাটা ম্যাচ খেলা আমি দেখেছি। কিন্তু প্রত্যেকটা সময়ই আর্জেন্টিনা দলের উপর রেফারি টানছে। এটা অনেকে বলবে যে ব্রাজিল আলারা যে সাপোর্ট করে ওরা মিশরের পক্ষ নিচ্ছে। আসলে মিশরের পক্ষ না। এটা মাঠে খেলা যারা দেখছে তারা বুঝতে পারছে যে এটা মিশরকে চক্রান্তভাবে হারানো হয়েছে। মানে ওরা ই ফাউল করছে, তখন ফাউল ধরে নাই রেফারি। আবার মিশরের গোল বাতিল করলেও ফাউল রাইখা, ওইটা ফাউল হয় না। আবার শেষের দিকে সালারে ফাউল করলো, ওইটা গোল হইলো কিন্তু ওইটা ফাউল ধরল না রেফারি। তো আপনারাই বুঝেন যে খেলাটা এক প্রকার একতরফা হইছে। আর্জেন্টিনার বিপক্ষে রেফারি ম্যাচ পরিচালনা করছে, মিশরকে ছাঁটাই করে দিচ্ছে। তো একপক্ষমূলক খেলা, এটাকে জেতা বলে না। এটাকে মানে ফিফার একটা পক্ষ থেকে একটা সারপ্রাইজ দেওয়া হয়েছে আর্জেন্টিনাকে যে তোমরা মাঠে খেলো, আমরা জয় তোমাদের এমনি উপহার দিব। এটাই হয়েছে আজকের খেলা। যে আর্জেন্টিনাকে তারা উপহারই দিবে শুধু, জয় থেকে বিপক্ষ দলকে জয়ী করার জন্য না, ওই আর্জেন্টিনাকে জেতানোর জন্য তারা তাদের সাথে পক্ষ নিয়ে মাঠে তাদের জয়ী করবে আর কি। পেছনে ফিফা আছে, আর্জেন্টিনা টিমের কোচরা আছে, আর্জেন্টিনা আছে, তারাই পেছনে বসে ফিফার সাহায্য নিয়ে তারা আজকে ম্যাচ জিতলো। দুর্ভাগা মোহাম্মদ সালাহ, দুর্ভাগা মোহাম্মদ পুরা টিম, দুর্ভাগা মিশর টিম। এই জয়টা আসলে তাদের প্রাপ্য ছিল, কিন্তু চক্রান্ত করে মিশরকে আজকে হারানো হইল। এই জয়কে ধিক্কার জানাই, আর্জেন্টিনার টিমকে ধিক্কার জানাই। এটা আর্জেন্টিনার টিমরা অনেকে বলবে যে পাগল ছাগল অমুক তমুক, তারাও তো মাঠে বসে খেলা দেখছে, তারা তো শুধু তাদের পক্ষে নিয়ে টানবে, কিন্তু পুরা ম্যাচ দেখেছি। সেক্ষেত্রে রেফারি পুরা আর্জেন্টিনার বিপক্ষেই টানছে। এটা বলবে যে ব্রাজিলের সাপোর্ট করে দেখে, তা না। আমি নিজে খেলা দেখছি, নিজে বিচার বিশ্লেষণ করে এটা হলো ভাবছি। খালি আমি না, এটা যারা খেলা দেখছে তারাও বলবে যে এটা চক্রান্ত করে মিশরকে হারানো হয়েছে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।